চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র কয়েক মিনিটে একেবারে বেকারির মতো খাস্তা মুচমুচে দারুণ স্বাদের এই বিস্কুটগুলো এবার বাড়িতে এইভাবে খুব সহজে বানিয়ে নিন। আর একবার বানিয়ে এগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সারা মাস জুড়ে। ঠিক এরকম খাস্তা মুচমুচেই থাকবে। আর সেজন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটা ছোট বাটি মেপে 3 ভাগের 1 ভাগ পরিমাণ মতো ঘি। তবে ঘিটা খুব ভালো করে প্রথমে এখানে ফেটিয়ে নিতে হবে, যাতে ঘিয়ের মধ্যে কোনো দানা ভাব না থাকে। তবে এক্ষেত্রে আপনারা ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে পরে খাস্তা ভাবটা দারুণ আসে। এই দেখুন কিছুক্ষণ ধরে ঘিটা কিন্তু এইভাবে ফেটিয়ে নেওয়ার পরে আগের মতো আর দানা দানা ভাবটা নেই। তো হাতে একটু সময় নিয়ে ভালো করে ঘিটা প্রথমে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি চিনি। ঠিক এই বাটিরই 3 ভাগের 1 ভাগ পরিমাণ চিনি আমি নিয়ে নিয়েছি। মানে যে পরিমাণ ঘি নিতে হবে সেই পরিমাণে চিনি নিতে হবে, তবে চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। এবার চিনির এই গুঁড়োটা ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গুঁড়ো করে নিলে খুব তাড়াতাড়ি ভালোভাবে এরকম ঘিয়ের সাথে কিন্তু মিশে যাবে, আর দানা চিনি হলে কিন্তু ঘিয়ের সাথে মিশতে অনেকক্ষণ সময় লাগবে। খুব ভালো করে চিনিটা ওরকম ঘিয়ের সাথে কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিলাম। আর এবার দেখুন এরকম একটা ক্রিমের মতো কিন্তু টেক্সচারের মধ্যে চলে এসছে। সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা এর মধ্যে দিয়ে দেবো। আর নিয়ে নিচ্ছি ঠিক 1 চামচ পরিমাণ জল। জলটা দিলে পরে বেকিং সোডার কাজটা খুব ভালো হয়, সেজন্য অবশ্যই 1 চামচ পরিমাণ জলের মধ্যে দিয়ে তারপর আবারও সব উপকরণগুলো একসঙ্গেভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে বেকিং পাউডারের কোনো প্রয়োজন নেই, সামান্য একটু বেকিং সোডা হলেই চলবে। এবার স্বাদ মতো সামান্য একটু লবণ এর মধ্যে দিয়ে দিলাম। লবণ না দিলে কিন্তু বিস্কুটের স্বাদটা একদমই ভালো আসে না, তাই 1 চুটকি মতো লবণ কিন্তু অবশ্যই এর মধ্যে দিতে হবে। দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটাকে একসঙ্গেইভাবে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। কী বলুন তো, এই মিশ্রণটা যত ভালো করে ফাটানো যাবে ততই কিন্তু বিস্কুটগুলো একদম সফট খাস্তা ভাবটা আসবে, সুতরাং খেতে বেশ ভালো লাগবে। এবার এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দাটা এর মধ্যে নেওয়ার আগে চালনির মধ্যে এইভাবে চেলে নেব, তারপরে আগে থেকে তৈরি করা ব্যাটারের মধ্যে এটা নিয়ে নেব। এবারে সব মিশ্রণগুলো ময়দার সাথে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘরে থাকা হাতের কাছে মাত্র কয়েকটি সামান্য উপকরণ দিয়েই এত সুন্দর খাস্তা বিস্কুটগুলো যদি এভাবে একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছা হবে না। আর এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো একটা চামচ দিয়ে প্রথম অবস্থায় আমি খুব ভালো করে এই মিশ্রণটা কিন্তু একসঙ্গেভাবে ময়দার সাথে মিশিয়ে নিলাম। প্রথম অবস্থায় ময়দাটা এইভাবে মিশিয়ে নেওয়ার পর একটু হাত দিয়ে এইভাবে চেক করে নিয়ে দেখতে হবে যে ময়দাটা এরকম হাতের মুঠোর মধ্যে আসলে এক জায়গায় হয়ে আসছে কিনা। ঠিক এরকম এক জায়গায় হয়ে আসবে, এরকম একটু চাপ দিলেই হালকা হাতে, তবেই জানবেন একদম এটা কিন্তু পারফেক্টভাবে মাখা হয়েছে। তো প্রত্যেকটা উপকরণ যদি সঠিক মেপে নেওয়া যায় তাহলে একদম পারফেক্টভাবে কিন্তু এটা মাখা হয়ে যাবে। তো হাতের সাহায্যে এভাবে এরকম চেপে চেপে এবার এই ঝরঝরে ময়দাগুলোকে এক জায়গায় করে নিয়ে এরকম ডো মতো করে মেখে নেব। এই দেখুন আস্তে আস্তে এরকম কিন্তু ময়দার খামিটা এরকম এক জায়গায় হয়ে আসছে। এবার আস্তে আস্তে এই খামিটা হাতের মধ্যে নিয়ে নেব, নিয়ে এই ডোটাকে এরকম সুন্দরভাবে ওপর থেকে গাটা একদম প্লেন মসৃণ মতো করে নিচ্ছি। এতে পরে বিস্কুটগুলো দেখতেও খুব সুন্দর হবে। তো এই ডোটা মেখে নেওয়ার পর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আর দেখতেই পাচ্ছেন একদম সফট করে কিন্তু এই ডোটাকে মাখা। এবার এর থেকে সামান্য সামান্য করে অংশ কেটে নিয়ে কয়েকটা ছোটো ছোটো টুকরোয় ভাগ করে নিচ্ছি। আর যদি আপনারা মনে করেন বিস্কুটগুলো একটু বড় বড় সাইজের খেতে পছন্দ করবেন, তাহলে এর থেকে টুকরোগুলো একটু বড় সাইজেরই কেটে নেওয়া ভালো হবে। তো এবারে এই প্রত্যেকটা টুকরো হাতের মধ্যে নিয়ে এরকম গোল বলের মতো করে নিলাম। এবারে ওপর থেকে হালকা হাতে একটু চাপ দিয়ে এই গোল বলটাকে এরকম একটু চ্যাপ্টা মতো করে নিলাম। বাকিগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব।
তবে আজকের এই বিস্কুটগুলো একদম পাতলা মতো করে কিন্তু তৈরি করব না, একটু মোটা মোটাই থাকবে, অনেকটা ওই কুকিজের মতন দেখতে লাগবে, সেই জন্যই আমি এরকম মোটা মোটা মতো করে রাখছি। তো বাকিগুলো পরপর ঠিক একইভাবে আমি এখানে তৈরি করে নিচ্ছি। বাকি আর যে লেচিগুলো ছিল সেগুলো থেকেও আমি একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। তো এবারে এখানে ছোট্ট একটা কাজ আছে, একটা ডিমের কুসুম আমি এখানে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিছুটা গুঁড়ো করা চিনি একসঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের কুসুম আর গুঁড়ো চিনির পেস্ট এভাবে এখানে তৈরি করে নেওয়ার পর একটা ব্রাশে দিয়ে এই ঠিক বিস্কুটের ওপর থেকে এরকম হালকা হাতে ওপর থেকে এইভাবে প্রলেপটা লাগিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে এক্ষেত্রে ডিমটা পুরোপুরি স্কিপ করে এখানে ঘন তরল দুধ দিয়েও কিন্তু ঠিক একইভাবে এখানে ব্যবহার করতে পারেন। তো প্রত্যেকটা বিস্কুটের উপরে প্রলেপ লাগানো হয়ে গেলে এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের উপরে সামান্য একটু শুকনো ময়দার গুঁড়ো খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। তো এই প্লেটটা পরে কাজে লাগবে। এবার এই উপর থেকে ডিমের প্লেটটা হালকা একটু শুকিয়ে আসলে কিছুটা সাদা তেল উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে এগুলো দেখতে এবং খেতে দারুণ টেস্ট লাগবে। এবার আগে থেকে ময়দার প্রলেপ মাখানো প্লেটটার উপরে এক এক করে বিস্কুটগুলো আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। বিস্কুটগুলো এবারে বেক করার পালা। তো সেই জন্যে গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা প্রথম অবস্থায় ঢাকা দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব। মিনিট দুয়েক মতো কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার বিস্কুটের প্লেটটা এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো স্ট্যান্ড ব্যবহার করলাম না, যেহেতু প্লেটটা কড়াইয়ের তলায় লেগে যায় না। এবারে ঢাকা দিয়ে দেবো ওপর থেকে, আর ঠিক গ্যাসের ফ্লেমটা একদম সিম আঁচে রেখে 25 মিনিট মতো এই বিস্কুটগুলো আমি এখানে বেক করে নিয়েছি। যেহেতু বিস্কুটের খামিটা একদমই আস্তা করে মাখা ছিল, তাই খুব একটা বেশি কিন্তু সময় লাগে না। আর এগুলো তৈরি হয়ে যাওয়ার পর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ছোট ছোট কুকিজের মতন লাগছে এগুলোকে দেখতে। তো এগুলো প্লেট থেকে তোলাও কিন্তু খুব সহজ, একটু ঠান্ডা হয়ে গেলে দেখবেন আপনি কিন্তু প্লেট থেকে এইভাবে এগুলো উঠে আসছে। তো এবার আমি এগুলো এখান থেকে তুলে নিচ্ছি অন্য একটা প্লেটের মধ্যে। আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর এই বিস্কুটগুলো আমি যতবারই বানাই ততবারই কিন্তু আমার বাড়ির প্রত্যেকটা বাচ্চা এগুলো ভীষণ পছন্দ করে, কারণ এগুলো দেখতে যতটা কিউট খেতেও কিন্তু দারুণ, একদম মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাচ্ছে, এতটাই খাস্তা খেতে, চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। আর এগুলো একবার বানিয়ে আপনারা অনেক দিন ধরে স্টোর করেও রাখতে পারবেন যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।